নেক্সট নাম্বার 5, এই হলো 5, তাই না? 5 কি বলছে দেখো, এই অঙ্কটা এক সময় মানে আমাদের সময় বুঝছো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল এই অঙ্ক। এক বছর পর পর বা প্রতি বছর এবং প্রতি বোর্ডেই আসতো। তো এরকম একটা উদাহরণের অঙ্ক আছে দেখো, ওই যে উদাহরণ 4, আর এটা সেম অঙ্ক। হ্যাঁ, একটি সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল আবার কি করে 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের মানে এই যে 26 সালে যে তোমরা পরীক্ষা দিবা, এর আগে কিন্তু মানে যেভাবে এখন আসবে পরীক্ষায় শর্ট প্রশ্ন ছিল না তো পূর্বে, তোমাদেরই ফার্স্ট টাইম আসবে শর্ট প্রশ্ন, যদি সবকিছু ঠিক থাকে। তো এই প্রশ্নটা আসবে শর্ট প্রশ্নের মধ্যে আমার ধারণা ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তুমি প্রথমেই কি বলবা যে মনে করি, দেখো মনে করি সমবাহু, এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বুঝছো ইকুয়াল টু এ একক, বোঝো নাই? এ একক, এতটুকু লেখা শেষ। লিখতে হবে। আচ্ছা, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? একটু আগে আমি বলছিলাম, একটু আগে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। √3/4 a স্কয়ার, এ হলো এই বাহুর দৈর্ঘ্য। তাহলে লেখো যে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, হ্যাঁ, ইকুয়াল টু এই √3/4 এই স্কয়ার। এই স্কয়ারটা √3 সাথেও দিতে পারো, কোনো সমস্যা নাই, কারণ এই স্কয়ার তো উপরের সাথে গুণন, তাই না? তাহলে এখানে কি লিখতে হবে? বর্গ একক। এই জিনিসগুলো কিন্তু খুবই কেয়ারফুলি রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখন বলছে দেখো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইছে, তাহলে আমরা কিন্তু সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার এই একক ধরছিলাম, তখন ক্ষেত্রফল এটা ছিল। বলছে যে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইছে, তাহলে তুমি লিখবা যে 2 মিটার, 2 মিটার বৃদ্ধির পর বা বাড়ানোর পর যা লেখো, বৃদ্ধির পর বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ দৈর্ঘ্য ইকুয়াল টু, তাহলে কি হবে a+2, তাই তো? কারণ 2 মিটার বৃদ্ধি করছে প্রত্যেক বাহুর, আমরা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরে নিছি তো এই, তাহলে এখন 2 মিটার বাড়াইছে, 2 মিটার যোগ করে দিতে হবে। বুঝছো কথা? এখন লিখবা দাও অতএব এই 2 মিটার, এই দেখো এই 2 মিটার বৃদ্ধির পর এইখানে লিখবে কি ক্ষেত্রফল, বুঝো নাই? ক্ষেত্রফল ইকুয়াল টু কি এই √3, এই 4 থাকলো, এখানে তো বাহু স্কয়ার, বুঝো? তাহলে এইখানে বাহুটা কি a+2 হোল স্কয়ার। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে √3/4 এইটুকু কে বোঝো নাই বলো তো? তুমি এখানে বাহুর দৈর্ঘ্য যদি x হইতা, তাহলে এইখানে x² লিখতা, এখানে যদি y হইতো তাহলে তাহলে y² লিখতা, তাহলে এখানে তোমার a+2, তাই a+2 স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, বলে দিছে যে 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল আবার কত বের হয়, 6√3 বর্গমিটার বেড়ে যায়, বলছে বেড়ে যায়। এখন মানে তোমার সকালবেলা ক্ষেত্রফল ছিল এইটা, বাহুর পরিমাণ 2 মিটার বৃদ্ধির পর ক্ষেত্রফল হলে কি এইটা। ওরা বলে দিছে বাড়ছে কত 6√3, তাহলে এই তিনটা জিনিসের মধ্যে কি সম্পর্ক হবে, এইটা বিয়োগ এইটা ইকুয়াল টু এইটা। সহজ হিসাব, ঠিক আছে? তাই লিখবা প্রশ্ন মতে এই যে তোমার √3/4
এ ই প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস হলো √3/4 এ স্কোয়ার ইকুয়াল টু কি 6√3। কথা বুঝতে পারলা তো? সহজ হিসাব নিকাশ। যে তোমার পূর্বে ক্ষেত্রফল ছিল এত, বৃদ্ধি পাওয়ার বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পর হয়েছিল এত, বৃদ্ধি তো পাইছে কিছু না কিছু একটা, সেটা ওরা বলে দিয়েছে 6√3। তাই এইটার থেকে এটা বিয়োগ করলে তো 6√3 পাওয়া যাবে, তাই না? তাই তো? তাই এটা এখন এখানে ক্যালকুলেশন করলেই তো তোমার বের করতে হবে কিসের মান? বাহুর দৈর্ঘ্য বলে দিছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে, বাহুর দৈর্ঘ্য এ, এখান থেকে এর মান আমরা বের করব। এখন দেখো তো, সোজা একটা চিন্তা ভাবনা করো, সোজা চিন্তা ভাবনা। কি চিন্তা ভাবনা? দেখো এখানে √3 আছে, এখানেও √3 আছে, এখানেও √3 আছে। তাহলে তুমি যদি এরকম চিন্তা ভাবনা করো যে আমি প্রত্যেকটা রাশিকে √3 দ্বারা ভাগ করে দিয়েছি, যাবে না? এটা একটা চিন্তা। আবার তুমি এই দুটো রাশির মধ্যে এই দুটো পদের মধ্যে তুমি √3 কমন নাও, তাহলে কমন নিলে আবার এই পাশে ভাগ যদি করো তাহলে কেটে যাবে। মানে বিভিন্ন চিন্তা ভাবনা আছে, তবে সবচেয়ে স্মার্ট চিন্তা ভাবনা হলো এটা যে তুমি এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, প্রত্যেক পদের মধ্যে যদি একই জিনিস থাকে তাহলে সেই জিনিস দ্বারা ভাগ করে দাও, ভাগ করে দিলে নাই হয়ে যাবে। তাহলে √3 দ্বারা যদি ভাগ করে দাও, এটা কেটে যাবে, এটা চলে যাবে, এটাও চলে যাবে, তাহলে রাশিটা কি ছোট হয়ে আসবে না? তখন আমরা অঙ্ক করে কি মজা পাবো। আর এই √3 মানে থাকাই মানে কি বিজি কিস্তি মনে হয়, বা এই এ এ প্লাস 2 এই হোল স্কোয়ার উপরে লিখলাম আর নিচে কি এই যে 4 লিখলাম, মাইনাস এই এ স্কোয়ার উপরে লিখলাম নিচে 4 লিখলাম, ইকুয়াল টু কি 6 লিখলাম। দেখো তো সহজ একটা সমাধান রাশি চলে আসলো না? আসলো কিনা বলো? এখন একসাথে আমরা বহুত কাজ করব। কি কাজ? প্রথমে হলো এই 4 লসাগু, বুঝো? তাহলে 4 কে 4 দ্বারা ভাগ করলে 1, 1 কে এটা দ্বারা গুণ করলে তো এটাই থাকে। এখন এ প্লাস, এইখানে আবার দেখো একটা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটাই তো থাকে, তো এটা সূত্র লিখে দেবো আমরা, অথবা আর এক লাইন করো নইলে আবার বুঝবা না। এ প্লাস 2 এই হোল স্কোয়ার মাইনাস এখানে 4 কে 4 দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা স্কোয়ার কে গুণ করলে এ স্কোয়ার ইকুয়াল টু কি 6। আচ্ছা, এই 4 আছে এ পাশে ভাগ, এ পাশে কি হবে? এ পাশে কি হবে রে? গুণ। এ পাশে গুণ হবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখন এইখানে আমরা সূত্রে একবারে লিখে দেবো, হ্যাঁ? এ স্কোয়ার দেখো, বা এ স্কোয়ার প্লাস 2ab, দেখো 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2 এর উপর স্কোয়ার ইকুয়াল টু কি, তারপরে এই যে মাইনাস হলো কি এ স্কোয়ার ইকুয়াল টু হলো কি 4 × 24। ওকে ওকে, এখন দেখো এ স্কোয়ার আর এ স্কোয়ার কেটে গেল, তাই তো? কেটে যাওয়ার পরে কি থাকে এখানে দেখো, বা 2 দুগুণে 4a প্লাস 4 ইকুয়াল টু কি 24, বা 4a ইকুয়াল টু কি এই 4 এর পাশে বিয়োগ, তাহলে 20, 4 দ্বারা ভাগ করো তাহলে কি 5। অতএব ত্রিভুজের নাকি বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু কি 5 মিটার। বাস, অঙ্ক কি খুব কঠিন? হ্যাঁ, খুব কি কঠিন? সহজ কিন্তু। অঙ্ক পরিমিতি আমি তোমাদের তো প্রথম ক্লাসে বলছি মনে হয়, তাই না? এই পরিমিতি অনেকেই বাদ দিয়ে দেয়, কিন্তু পরিমিতি যদি তুমি একটু বোঝো মানে মজাই খালি এর মধ্যে, ঠিক আছে? এই পারা যাবে না? যদি পারা যায় উদাহরণ চাই নিজেরা বাসায় নিজেদের মতো করে করে নিয়ে আসবা ইনশাল্লাহ। ওকে ওকে।